আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সবার জন্য একটা টিপস। এখন ইদানিং তো প্রচুর পরিমাণে ধরেন পরকীয়া বাড়ছে, অনেক অনেক, মানে দেখা গেছে চাচি বলে, বইলা মা বলে, মাও বলছে, বুঝছেন? আমার লাইফে দেখা যে বলছে কি যে মার বয়সী, মানে ওনার তো মা লাগে, ঠিক আছে, চাচি মানে মা, এরকম বইলা আবার দেখেছে প্রেম টেম করে। আচ্ছা, যাই হোক, ওরা বিষয় না। তো আপনারা খেয়াল রাখবেন যে আপনার ওয়াইফের বা হাজব্যান্ডের কোনো কিছু নতুন পরিবর্তন পান কিনা। এনিথিং এলস, যেমন তার চুল আঁচড়ানোর স্টাইল বা তার পোশাক আশাক, ড্রেস আপ চেঞ্জ হয়েছে কিনা, তার চাল চলন চেঞ্জ হয়েছে কিনা, কথাবার্তার স্টাইল চেঞ্জ হয়েছে কিনা, হঠাৎ করে দেখা গেছে মেয়ে মানুষটা বেশি ফিটফাট হওয়া বা সাজুগুজু করার ভিতরে আগ্রহী কিনা, বা ঘন ঘন বাইরে যেতেছে কিনা, ঠিক আছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনি ঘরের থেকে দেখতে পারেন, সেটা হলো কি আপনি আপনার ওয়াইফ মোবাইলের পিছনে কতক্ষণ সময় দেয়, মানে লং টাইম কারোর সাথে কথা বলে কিনা। দেখা গেছে কি অনেক সময় মেয়েরা মেয়েদের নাম সেভ করে তার বয়ফ্রেন্ডের নাম লাগায় রাখে। দেখা গেছে পোলা থাকে, নাম লাগায় রাখছে ইয়ার রোজিনা, হ্যাঁ। তো দেখা গেছে রোজিনা, আপনি তো ভাববেন ও পরিচিত, উনি ওনার সাথে কথা বলে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে আপনার পরিচিত কারো নাম্বার দিয়ে দিচ্ছে, যে যখনই দেখেন জিজ্ঞেস করে কার লগে কথা কও, যে আমি ওর সাথে কথা বলি। ছেলেদের ক্ষেত্রে এরকম লেখা রাখছে আকাশ, জিজ্ঞেস করবেন যে কে কার সাথে কথা, যে হ্যাঁ ওই অমুক আকাশের সাথে কথা বলি, আরে ওর বাসার সাথে ঝামেলা, ওর ওরকম ঝামেলা, তমুক ঝামেলা, এরকম বললাম কাটাই দিবেন। তো মাঝে মধ্যে আপনারাও সেই নাম্বারে কল দিবেন, দিয়ে দেখবেন যে আসলে কিভাবে দেখা যায়। আরেকটা অপশন আছে, এটা আপনি তাদের মোবাইল থেকে দেখতে পারেন অ্যাপসের মাধ্যমে। দুইটা ওয়ে আছে, একটা আপনি 1 বছর আগেরটাও দেখতে পারবেন, আর একটা হলো কি আপনার ইনস্ট্যান্ট এক মাসেরটা, এটা হলো যেই সিম চালায় ওই সিমের অ্যাপস দিয়ে দেখতে পারবেন, ঠিক আছে। তো এগুলি হলে কি দেখলে হয়তো কি আপনি অল্পতেই আপনি হয়তো সম্পর্কটা বাঁচাইতে পারবেন। গাড়ায় গেলে তখন দেখা গেছে বেশিরভাগ সংসার ভেঙে যায়। তো আমরা সবাই চেষ্টা করব যে যাতে নিজের সংসারটা ভালো থাকে। হুম। আসলে পরকীয়া জিনিসটা কেউ পছন্দ করে না। অ্যাটলিস্ট এটা তো কেউ পছন্দ করে যে আমারটা খায়া আমারটা পরে আমার সাথে থাইকা অন্য ছেলের সাথে কথা বলবে বা অন্য ইয়ে করবে। হ্যাঁ, এইসব কাজ করা কারা করে, যারা সহ্য করে, যারা হিজড়া। এছাড়া আমি মনে করি না কোনো ভালো মানুষ, ভদ্র ফ্যামিলির মানুষ কখনো বউর এইসব সহ্য করে বা হাজবেন্ডের এরা সহ্য করে। আর দুই টাইপের মানুষ আছে, যে বউ এরকম স্বামী এরকম, সেই ক্ষেত্রে দুজনে যদি মাইনা চলতে পারে, ওকে ডান, সেটা সমাজের কোনো সমস্যা নেই। বুঝছেন কি আওয়াজ হইতেছে? যাই হোক, ভালো থাকবেন। সম্পর্ক ভালো রাখার দায়িত্ব আপনাদের দুজনেরই। দুজনকে দুজন সবসময় সময় দিবেন, ভালো দিকগুলা উঠায় ধরবেন, স্ত্রীর প্রশংসা করবেন, স্বামীর প্রশংসা করবেন, যেন সম্পর্ক এইভাবেই ভালো থাকে। আল্লাহ হাফিজ সবাইকে।